ধন্যবাদ শাউল হার্ট সেন্টার এবং পুষ্টিবিদ ফাউন্ডেশন। ধন্যবাদ আমার সামনে যারা বসে আছে আমার কলিগ, তাই না? কেউ হয়তো ভবিষ্যতে যারা ইন্টার করছে তারাও আমার কলিগ হবে একসময়। যাই হোক, এখানে আমাকে বলতে বলা হয়েছে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারে খাদ্যাভ্যাসের ভূমিকা। খাবার আমাদের হৃদরোগ প্রতিরোধ প্রতিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে হৃদরোগ যেটা হচ্ছে যে বিভিন্ন রকমের হৃদরোগ রয়েছে, যেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ, যেটাকে আমরা বলি সিএডি, করোনারি আর্টারি ডিজিজ। এটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। এটা কিভাবে প্রতিরোধ করতে পারি? যেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, যেটা হয়তো শাউল হার্ট সেন্টারে এই জিনিসটাই কিন্তু করা হয় আমি যতটুকু জানি, যেটা হচ্ছে এই করোনারি আর্টারি ডিজিজটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। আর যেটা হচ্ছে কনজিনেটাল যেটা থাকে সেটা আসলে জন্মগত হৃদরোগ, সেটা আসলে প্রতিরোধ বা করার কিছু নেই, সেটা চিকিৎসার মাধ্যমেই কিন্তু করা হয়ে থাকে। তো যেটা খাবার, আমরা কি করি, খাবার যেটা হচ্ছে আমরা যা খাই সেটাই কিন্তু অ্যাকচুয়ালি খাবার, সেটা প্রাণী যেটা খাচ্ছে সেটাও খাবার, কিন্তু সেটা খাবারটাকে হতে হবে আসলে স্বাস্থ্যকর। আমাদের চারপাশে তো অনেক খাবার রয়েছে, তাই না, মানুষের ভক্ষণযোগ্য যে জিনিসটা, কিন্তু আমরা যদি খাবারটাকে হেলদি ওয়েতে খাই, মোট কথা আমাদের নিউট্রিশনের ভাষায় আমি বলি যে কোনো ইন্টারমিডিয়েট ফাস্টিং হোক বা যে কোনো ডায়েট হোক, আমি বলবো যে ব্যালেন্স ডায়েট। আমি সব সময় বলি যে ব্যালেন্স ডায়েট। আমি যদি খাবারটাকে সুষমভাবে গ্রহণ করি, আমাদের যে ব্যালেন্স ডায়েট রয়েছে, তাহলে তো কোনো রোগ, আমি ক্যালোরি গ্রহণ করছি, আমি প্রোটিন গ্রহণ করছি, আমার চাহিদা অনুযায়ী গ্রহণ করছি, আমাকে কি তখন কোনো রোগ ছুতে পারবে সেই এজিং প্রসেস ছাড়া? সেটা পারবে না, সাথে যদি এক্সারসাইজ থাকে। সেরকম করোনারি আর্টারি ডিজিজ কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি, সেটা আমাদের খাবার এবং লাইফস্টাইলের মাধ্যমে। প্রথমেই আমি যেটা বলবো কার্বোহাইড্রেট নিয়ে। কার্বোহাইড্রেটটা যেটা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই বলি লাল আটা লাল চাল, যেটা হচ্ছে হোল গ্রেন, অফকোর্স সেখানে এত ফাইবার ম্যাগনেসিয়াম অনেক কিছু রয়েছে, যেটা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমার কোলেস্টেরল কমিয়ে দিবে, আমি কিন্তু সুস্থ থাকবো। কিন্তু এটাও তো কথা, সবাই কি হোল গ্রেন ইউজ করতে পারে? সবাই কিন্তু পারে না। সেটা আমি আমার অভিজ্ঞতায় বলছি, অবশ্যই নিবে, যদি না পারে সেটারও কিন্তু প্রসেস রয়েছে। আমরা পুষ্টিবিদরা শুধু বই পড়ি, হ্যাঁ প্রিন্সিপাল আমাদের মেনে চলতে হয়, কিন্তু অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক কথা বলে। কাজে আমি সাদা চালটাকে যেটা খুব রিফাইন করে ফেলে সেটা আমার জন্য ক্ষতিকর, কিন্তু অনেক পেশেন্টই আছে আপনি দেখবেন যে খেতে পারে না, তখন ওদের ক্ষেত্রে কি করতে হয়, তখন কিন্তু আমার খাবারটাকে কিন্তু কমপ্লেক্স করে দিতে হয়। সেটা আমি সবজি দিয়ে হোক, যেভাবে হোক খাবারটাকে আমি কমপ্লেক্স করে দিব, আমার রোগীর উপযোগী করে দিব। সেই ক্ষেত্রে কিন্তু আমার পুষ্টিবিদের ভূমিকা অনস্বীকার্য। কাজেই আমাদের উপরে যদি খাবার পাটটা ছেড়ে দেওয়া হয়, অবশ্যই আমরা হৃদরোগ প্রতিরোধে কিন্তু অনেকটুকু ভূমিকা নিতে পারবো। যাই হোক, আমি আমার কথায় ফিরে যাই। সেটা এই জন্যই বলা যে পুষ্টিবিদের ভূমিকা প্রতিটা জায়গায় কিন্তু অনস্বীকার্য, সেটা আমাদের আসলে সবাইকে একজোটে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে আমি বললাম যে খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে অবশ্যই আমাকে কমপ্লেক্স ওয়েতে যদি নেই, তাহলে দেখা যাবে যে আমি অনেকটাই এর থেকে কিন্তু উপকার পাবো। তারপর হচ্ছে প্রোটিন, লিন প্রোটিন আমরা বলি, যেটা হচ্ছে প্রোটিন, মাছ মাংস ডিম দুধ আমি খেতেই পারি যেটা, তাই না, সেটা আমার খাবারে কিন্তু থাকবে। আর যেটা হচ্ছে শাকসবজি ফলমূল, সেটাকে আমি হৃদরোগ মানে প্রতিরোধকারী খাবার কিন্তু বলছি, কারণ আমরা শিখে এসছি কি ভিটামিন মিনারেলস আমাকে কি করছে, রোগ প্রতিরোধে কিন্তু কাজ করছে। আমরা কি করছি, আমরা কিন্তু শাকসবজি ফলমূল আমি জানি না, এখানে আমরা অনেকেই কিন্তু রেগুলার বেসিসে কিন্তু আমরা ফলমূলটা কিন্তু গ্রহণ করি না। মোট কথা হচ্ছে আমি শাকসবজি অবশ্যই খাবো, একটা টক ফল একটা মিষ্টি ফল যদি আমার থাকে প্রতিদিনের খাদ্য তালিকায়, আমি 200 গ্রাম ভেজিটেবলস, 100 গ্রাম অ্যাডাল্ট হিসেবে লিফি ভেজিটেবলস আমি নিতে পারি, এবং আমি এক মুঠ বাদাম আমার স্ন্যাক্স হিসেবে আমার খাদ্য তালিকায় থাকতে পারে, আমার ফলমূল থাকতে পারে, আমার চা থাকতে পারে। সেটা চাও কিন্তু আপনাকে ব্লাড সার্কুলেশন খুব ভালো কাজ করে। আমি সাদা চিনিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। কেউ যদি চিনি খেতে চায়, আমি বলবো লাল চিনি, মধু, গুড়, এই খাবারগুলিকে কিন্তু আমি চিনি মিষ্টি কিন্তু আমরা একবারে অ্যাভয়েড করতে পারবো না। যারা নিতে পারছি তারা অবশ্যই আমরা সেটা গ্রহণ করার চেষ্টা করব, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাকে পরিমিত পরিমাণে যেটাই খাই আমার চাহিদা অনুযায়ী সেটা নিতে হবে। যেমন কার্বের কথাটা এই জন্যই বলা হলো, যেমন ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আমরা যখন ভাত জাতীয় খাবার, চিনি মিষ্টি জাতীয় খাবারটা গ্রহণ করছি। আমাদের যে টোটাল কোলেস্টেরল, আমি বলবো যে মাছ মাংস, মোট কথা হচ্ছে মাংস দিয়ে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের দিকে আপনি যাচ্ছেন না।
আমি কিন্তু ঘি ডালডা মাখন খেয়ে কিন্তু আমার হৃদরোগের ঝুঁকি কিন্তু সেভাবে বাড়াচ্ছি না। আমার যে গ্রামে গঞ্জে যে আমার এখানে যে রোগীরা আসে, মোট কথা হচ্ছে যে একদম লোয়ার ক্লাস থেকে শুরু করে হায়ার ক্লাস পর্যন্ত আসে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেকেরই কিন্তু ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা কিন্তু অনেক বেশি। তখন ডেটা নিয়ে দেখা যায় সে ভাত যতটা পরিমাণে খায় তারা আসলে প্রোটিন যোগান দেওয়ারও কিন্তু সেই সময় সামর্থ্যটা থাকে না, সেই অনুযায়ী সে নেয় না। কাজে আমি ভাতকে দোষ দিব না বা রুটিকে দোষ দিব না, এখানে হচ্ছে পরিমিত পরিমাণে কিন্তু আমাকে গ্রহণ করতে হবে, আমার চাহিদা অনুযায়ী গ্রহণ করতে হবে। মাছ মাংস আমাকে নিতে হবে, 1-2 টুকরা মাছ মাংস থাকতে পারে, শাকসবজি ফলমূল থাকতে পারে। মোট কথা একটা ব্যালেন্স ডায়েট দিয়ে কিন্তু আমি আমার হৃদরোগটাকে কিন্তু প্রতিরোধ করতে পারছি। হ্যাঁ, প্রতিরোধ করতে পারছি। কিন্তু যেটা আপনাকে করতে হবে মোট কথা এখন যেটা হচ্ছে আমার ওমেগা 3 কথায় আসি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা বিভিন্ন ফ্ল্যাক্স অর্থাৎ সিড জাতীয় খাদ্য, ফ্ল্যাক্স সিডেও কিন্তু আমরা পাচ্ছি। এখন কিন্তু খুব মানে ট্রেন্ড চলছে যেটা হচ্ছে চিয়া সিড। খুব সবাই কিন্তু চিয়া সিডটা নিয়ে অনেক আগ্রহী। অফকোর্স সেখানে কিন্তু ওমেগা 3 আছে, খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম আছে। হ্যাঁ, সেটা আমাকে কি করছে, ওমেগা 3 আমাকে আমার যে খারাপ কোলেস্টেরলটা আছে সেটা কিন্তু আমাকে শরীর থেকে বের করে দিতে কিন্তু সাহায্য করছে। আমার যেটা হচ্ছে এইচডিএলটাকে কিন্তু আমার বাড়াচ্ছে। মোট কথা আমার হার্টের ঝুঁকি কিন্তু সেখানে কমে আসছে, মানে হৃদরোগের ঝুঁকি কিন্তু সেখানে আমার কমে আসছে, আমার হৃদরোগের ঝুঁকি থেকে আমি মুক্ত থাকছি। কিন্তু সেই জন্য আপনাকে সবসময় পরিমাণটার দিকে খেয়াল করতে হবে। আমি চিয়া সিড অবশ্যই খাবো, যেমন এখন বলা হচ্ছে যে বিভিন্ন রকমের বীজ জাতীয় খাবার ওমেগা 3 রয়েছে যেটা যেটা আপনাকে কি করছে, এলডিএলটাকে মানে কমিয়ে দিতে চেষ্টা করছে, এইচডিএলটাকে বাড়াচ্ছে। কিন্তু সেই জন্য কি আমি মুঠো মুঠো খাবো? সেটা কিন্তু করা যাবে না, সেটা কিন্তু কখনোই করা যাবে না। কাজেই মোট কথা হচ্ছে অবশ্যই আমি বিচি জাতীয় খাবার খাবো, সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল রয়েছে। সপ্তাহে 2 দিন স্ন্যাক্স হিসেবে কিন্তু আমরা বাদামটাকে কিন্তু খাচ্ছি। হ্যাঁ, বাদামটাকে নিচ্ছে, কিন্তু আমি মুঠো মুঠো বাদাম যদি নেই সেটাও কিন্তু আমার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেবে। কাজে হেলদি ফ্যাট আমি নিতেই পারি, কিন্তু সেটার উপরেও কিন্তু আমার খেয়াল রাখতে হবে। মোট কথা হচ্ছে আমাকে একটা নিয়মে আসতে হবে। আমাকে সপ্তাহে 2 দিন অন্ততপক্ষে মাছ খেতে হবে। এখন বলতেই পারি যে আমরা আসলে আমাদের দেশি মাছে খুব কম পরিমাণে ইলিশ মাছ ছাড়া ওমেগা 3টা থাকে। কাজেই আমার এই দেশি মাছ, তারপরে আমি বলবো দেশি মাছ, ছোট মাছ, এই মাছগুলি আমাদের খাওয়ার চেষ্টা করতে হবে। এবং সামুদ্রিক মাছ আপনি সপ্তাহে 2 দিন খাওয়ার চেষ্টা করুন। সামুদ্রিক মাছ আপনি যদি খান, সেটা ইলিশের সময় আসলে ইলিশটা তো আসলে সবার নাগালে থাকে না, অর্থনৈতিক লেভেলটা তো আর সবার সমান থাকে না। কাজে আমি বলবো যে পোয়া মাছ পাওয়া যায়, আমি আমার পেশেন্টদের বলি সেটা কিন্তু খুব মনে হয় খুব বেশি প্রাইস না, আমি যতটুকু জানি এটাও কিন্তু ভালো। তারপর হচ্ছে যেটাকে কি বলে, লইট্টা মাছ, হ্যাঁ চান্দিনা। এই যে আমরা যদি নিউট্রিশনিস্টরা এই মাছগুলি যদি রোগীদের মানে জনগণকে উল্লেখ করে দেই, তাহলেও কিন্তু দেখা যাবে যে এই জিনিসটাও কিন্তু আমাদের হৃদরোগ প্রতিরোধে কিন্তু আমাদের ভূমিকা রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মুঠো মুঠো যেটা হচ্ছে আমরা কিন্তু চানাচুর, বিস্কিট এই খাবারগুলি খাই, এবং কেক পেস্ট্রি কিন্তু আমাদের ঝুলেই থাকে, দেখা যায় দোকানে গেলেই আমরা টান দিয়ে কিন্তু সেটা খেয়ে ফেলি, তাই না? সিঙ্গারা সমোচার চেয়েও খারাপ হচ্ছে বিস্কিট। হ্যাঁ, বিস্কিট সেটা ট্রান্সফ্যাটটা অনেক বেশি পরিমাণে বাড়ায়। তার চেয়ে আমি বলবো যে বিস্কিটের চেয়ে সিঙ্গারা অনেক সেফ। হ্যাঁ, এই যে আমরা প্রসেস প্যাকেট ফুডগুলো যে খাই, সেটা কিন্তু আমাদের দেশে কিন্তু হৃদরোগের ঝুঁকি, মানে হৃদরোগ ঘটানোর জন্য ট্রান্সফ্যাটটা কিন্তু অনেক বেশি দায়ী। কাজেই আমরা অবশ্যই খাবো, এখন একেবারে তো বাদ দেওয়া যাবে না, কারণ রেডি ফুড আমরা খাচ্ছি। কাজেই আমরা পরিমাণ মতো সেই খাবারগুলি খাবো। আর লবণ, হাইপারটেনশন অবশ্যই রোধ করতে হবে। নিশ্চয়ই আঞ্জিন, ডায়াবেটিস প্রতিরোধে হৃদরোগের খাবার নিয়ে এসে বলবে। আর যেটা হচ্ছে যে অবশ্যই লবণটাকে আমাদের একটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে। আমরা যেটা বলি 1 চা চামচের কম পরিমাণে লবণ কিন্তু আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে। আমি পিঙ্ক সল্ট, রক সল্টের পক্ষে না কিন্তু। আমি অলওয়েজ বলি আয়োডাইজ সল্ট, ঠিক আছে? এই লবণটাকে আমাদের একটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে। আমাদের হাইপার টেনশন যাতে না হয়, বা হাইপার টেনশন হলেও সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। সপ্তাহে অন্ততপক্ষে, এটা রিসার্চের কথা, আমার কথা না, 5 দিন 30 মিনিটস করে 150 মিনিটসও যদি সপ্তাহে আমি হাঁটি বা দৌড়াই, এক্সারসাইজ করি, তাহলে কিন্তু বিভিন্ন প্রকার রোগ থেকে আমি দূরে থাকবো। মোট কথা আমাকে আর হচ্ছে স্ট্রেস ফ্রি থাকতে হবে,
আর কি বলবো, আসলে স্ট্রেস ফ্রি থাকতে হবে, ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, আর গার্ডসটাকে স্ট্রং করতে হবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।